কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার বাদ জোহর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে যাব। পরে মির্জা ফখরুল যুগপৎভাবে যৌথ বিবৃতি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের উপর ঠান্ডা মাথায় গুলিবর্ষণ করা হয়েছে। খবরে জানা গেছে 7 জনকে হত্যা করা হয়েছে। এর সম্পূর্ণ দায় সরকারের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফখরুল বলেন, সরকারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাই। হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কারের ন্যায্য দাবি মেনে নিতে হবে। দমন পীড়ন চালিয়ে লাভ হবে না। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এ পর্যন্ত মোট 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী, 1 জন পথচারী এবং বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা 2 যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় আরও এক যুবক নিহত হন। ওই যুবকেরও নাম পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক 25 বছর। এদিন বিকেল 3টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর 2 নম্বর গেট ও 16 শহর সহ আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়। দফায় দফায় চলা সংঘর্ষে 3 জন নিহত হন। নিহতরা হলেন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ ফারুক। এর মধ্যে ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওয়াসিম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স 3rd ইয়ারের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। এছাড়া নিহত ফয়সাল আহমেদ শান্ত নগরীর MES কলেজের ছাত্র। তার পিঠে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ ফারুক স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রি। নিহত ফারুকের গ্রামের বাড়ি নোয়াখালী। রংপুরে দুপুর 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।